আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমরা জানো বিগত কয়েকদিন যাবত আমি ওয়ার্কশিট নিয়ে আলোচনা করতেছি। আর কোর্সটি যাদের জন্য ডিজাইন করা হয়েছে তারা হচ্ছে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিনান্সে যারা আছো তাদের জন্য বিশেষভাবে কাজে লাগবে। এছাড়া যারা প্রফেশনাল ডিগ্রিতে আছো তাদের জন্য কিন্তু ওয়ার্কশিট অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তারপর ধরো যারা এইচএসসি পরীক্ষা দিবে 2025 সালে এবং ফার্স্ট ইয়ারে যারা আছো অ্যাকাউন্টিং পার্ট 1 থেকে ওয়ার্কশিটটা কিন্তু আছে, যার কারণে যারা ইংলিশ ভার্সনে আছো শুধু ইংরেজিতে লিখবে, আর যারা বাংলা ভার্সনে আছো বাংলায় লিখবে। পার্থক্য এতটুকুই। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01711488315। এই নাম্বারে কল করলে আমি তোমাদের যাবতীয় সমস্যার সমাধান ইনবক্সে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে হচ্ছে কার্যপত্র। যে কার্যপত্রে অথবা যে পত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তোমার দেখানো হয়ে থাকে। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে একই সাথে ইনকাম স্টেটমেন্ট আমি দেখাবো, একই সাথে ব্যালেন্স শিট দেখাবো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকলে সেটাও দেখাবো। অর্থাৎ একসাথে প্রদর্শন করার যে সিস্টেমটা সেটাই হচ্ছে ওয়ার্কশিট। তো ওয়ার্কশিট অনেক রকম হতে পারে, 6 কলাম হতে পারে, বিগত লেকচারে বলেছি 8 কলামের হতে পারে, 10 কলামের হতে পারে এবং 12 কলাম হতে পারে, তবে সচরাচর 12 কলাম খুব কম আসে। আজকে লেকচার নম্বর হচ্ছে 9, সাবজেক্ট অফ ডিসকাশন অ্যাডজাস্টমেন্ট। এটা জাস্ট রিভিশন ক্লাস। এখানে যে অ্যাডজাস্টমেন্টগুলি আছে, ক্লোজিং ইনভেন্টরি আছে 5,000 টাকা। ক্লোজিং ইনভেন্টরি মানে হলো সমাপনী মজুত পণ্য। আনরেকর্ডেড পারচেজ মানে হলো অলিখিত ক্রয়। আনরেকর্ডেড সেলস মানে হচ্ছে অলিখিত বিক্রয়। স্যালারি পেড ইন অ্যাডভান্স, এখানে স্যালারি অ্যাডভান্স পরিশোধ করা হয়েছে। রেন্ট ডিউ ফর 2 মান্থ ইজ মাত্র টাকা 15,000, অর্থাৎ প্রতি মাসে 15,000 টাকা করে রেন্ট বকেয়া আছে। এটার জন্য আমরা ডিসকাস করেছিলাম যে যে সমস্ত লেনদেন সচরাচর অ্যাডজাস্টমেন্টে থাকে ধরে নিতে হবে যে এগুলো বাকিতে হয়েছে। সুতরাং বাকিতে লেনদেনের যে ট্রিটমেন্টগুলো সেগুলো সাধারণ জাবেদার মতোই হবে। তো প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রথমেই কি ছিল? ক্লোজিং ইনভেন্টরি। তোমরা কি কেউ বলতে পারো ক্লোজিং ইনভেন্টরি আসলে কি জিনিস? এটা হচ্ছে যার সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মানে যে পরিমাণ পণ্য আমরা আর্থিক বছরে ক্রয় করেছি বিক্রি করার উদ্দেশ্যে, বাট সমস্ত পণ্য বিক্রি হয়নি, কিছু পণ্য অবিকৃত অবস্থায় রয়েছে। এই অবিকৃত পণ্যটাকে আমরা কি বলি? ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য বলি। এটার সম্পর্কে অনেকবার বলেছি, ক্লোজিং ইনভেন্টরি ইজ দ্য পার্ট অফ পারচেজেস। আবারও বলছি, ক্লোজিং ইনভেন্টরি is the part of purchases, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে সমাপনী মজুত পণ্যের অংশবিশেষ। আশা করি বুঝতে পেরেছো। তো সুতরাং ক্লোজিং ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট হবে, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। 2 নম্বরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে তোমার আনরেকর্ডেড পারচেজ। তো আনরেকর্ডেড পারচেজ মানে অলিখিত ক্রয়। আর অলিখিত ক্রয় বলতে বোঝানো হবে যে আমি যে পণ্য ক্রয় করেছি তার জন্য কোনো পেমেন্ট করিনি। ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পারতেছো? তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, পারচেজ মানে হচ্ছে ক্রয়।
পরবর্তী যে আইটেমটা ছিল অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় মানে হচ্ছে যে পণ্যটা আমি বিক্রি করেছি কিন্তু হিসাবে রেকর্ড করিনি, ধরে নিতে হবে এটা বাকিতে বিক্রয়। সো বাকিতে বিক্রি করলে দেনাদার ক্রিয়েট হবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে। পরবর্তী যে আইটেমটা ছিল সেটা হচ্ছে প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কেউ যদি প্রশ্ন করো যে প্রিপেড স্যালারি কেন ডেবিট হলো, দেখো আমি যদি আগাম কোনো টাকা পরিশোধ করি সেটা কারবারের জন্য সম্পত্তি হবে, সুতরাং সম্পত্তি যদি হয় সেটা সবসময় ডেবিট, আর স্যালারি থেকে কমে যাবে বিদায় স্যালারিকে আমরা ক্রেডিট করেছি। নেক্সট ওয়ান ছিল যে প্রতি মাসে 15,000 টাকা করে আমাদের ভাড়া বকেয়া আছে। তোমরা জানো কোনো খরচ যদি বকেয়া থাকে, খরচ সবসময় কি হবে, ডেবিট হবে, আর বকেয়া খরচ ক্রেডিট হবে। সুতরাং এখানে ভাড়া বকেয়া রয়েছে, ভাড়া হিসাব ডেবিট আর বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমার নাম্বারে ইনবক্স করো প্রবলেমগুলো, আমি তোমাদের দেখিয়ে দেব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।